সোশ্যাল মিডিয়ার কথা যখন উঠলোই এবং ট্রেন্ড গুলোর কথা উঠলো, তখন একটা ট্রেন্ডের কথা মাথায় আসছে প্রচন্ড ভাবে, সেটা হচ্ছে ইন্টারমিডিয়েট ফাস্টিং। ইন্টারমিডিয়েট ফাস্টিংটা কিন্তু এখনো আন্ডার রিসার্চ। এমন একটা জায়গা, ওয়েস্টার্নাইজড কান্ট্রি থেকে অনেকটা এসছে, অনেক পরিপ্রেক্ষিত আছে তার, প্রচুর রিসার্চ ভারতবর্ষ হয়েছে এবং বিদেশেও হয়েছে। ইন আ নাটশেল একটা জিনিস বলতে পারি, ইন্টারমিডিয়েট ফাস্টিং ইন জেনারেল যেটা আমরা করতে দেখি প্রত্যেকটাই কম বেশি একটা ভুল প্রসেস। কখনো একটা রিলিজিয়াস ফাস্টিংকেও আমরা ইন্টারমিডিয়েট ফাস্টিং বলতে পারি। ফর এক্সাম্পল, যেমন ধরো রমজানের যে 1 মাস, সেটা কিন্তু কাইন্ড অফ ইন্টারমিডিয়েট ফাস্টিং। আবার ধরো আমাদের বাঙালিদেরও যদি কোনো একটা দিন উপোস করে সারাদিন থাকা বা একদিন থাকা, শিবরাত্রি হতে পারে, কালী পুজো হতে পারে, বা অনেক কিছু, সেটাও কাইন্ড অফ ইন্টারমিডিয়েট ফাস্টিং। আরেক ধরনের ইন্টারমিডিয়েট ফাস্টিং কি হয়, ইউজুয়ালি সায়েন্টিফিক্যালি রিসার্চ যেটা বলছে সেটা হচ্ছে যে আমি আমার প্রোটিন ওরিয়েন্টেড ডায়েটটাকে হাই রাখবো 2 দিন, অল্টারনেটিভ ডেতে আমি হয়তো কার্বোহাইড্রেটকে একটু ভাববো, আর আর বাকি 2 দিন কি করব, ইন্টারমিডিয়েট ফাস্টিং যে দিনগুলোই করব সেই দিনগুলোই আমি কোনো রকমের একদম ইজিলি অ্যাভেলেবেল যেগুলো আর কি, মানে 0 ক্যালোরি বলো বা ইজিলি অ্যাভেলেবেল ক্যালোরি, বা একদম প্লেন যে মনোস্যাকারাইড টাইপ অফ সোর্সেস গুলো ডায়েটে রাখবো না। আর একটা টাইপ অফ ইন্টারমিডিয়েট ফাস্টিং কি বলছে, যে না আমি 5 দিন যদি ডায়েটের খুব মানে ক্র্যাশ ডায়েট বা খুব নিয়ম মেনে ডায়েটে যাই, তাহলে আমি প্রোটিন কন্টেন্টটাকে বাড়িয়ে দেবো 3 দিন, বাকি 5 দিনের 2 দিন আমি কার্বস আর ফ্যাটস এর ব্যালেন্সে যাবো, বাকি 2 দিন আমি নর্মাল যেমন ডায়েট করি করবো। বাট